দুনিয়ার সবথেকে কম সময়ে কম খরচে যে ডেজার্ট আইটেমটি তৈরি করা যায় সেটা হচ্ছে এইটা। এতটাই সহজ এবং কম খরচে কম উপকরণ দিয়ে ঝটপট করে তৈরি করা যায়। কিন্তু এটি দেখতে অনেক বেশি লোভনীয় এবং কালারফুল লাগছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় দোয়ায় অনেক ভালো আছি। তো এই রেসিপিটি কিন্তু একেবারে সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, সেই সাথে অনেক বেশি হেলদিও। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই চলে এসেছি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে 1 কাপ পানি নিয়েছি, সেই সাথে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ, রেড ফুড কালার ইউজ করেছি এখানে 2 ড্রপ, সেই সাথে ভ্যানিলা এসেন্স নিয়েছি হাফ চা চামচ, সাথে আরও অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চিমটি লবণও অ্যাড করে দিয়েছে। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু সেটা খেতে বেশি টেস্টি হয়। তো খেয়াল করেছেন নিশ্চয়ই। সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে এবার আমি চুলাটা অন করে এটা বলক তুলে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো বলক তুলে নিলেই হয়ে যাবে। এরপর আমি আগে থেকে একটা বাটি রেডি করে রেখেছিলাম, মানে যে বাটিতে আমি এটা সেট করব সেখানে। এটা কিন্তু গরম থাকা অবস্থায় অন্য বাটিতে ট্রান্সফার করে নিতে হবে। এটা একটা সাইডে রেখে আবারও নিয়েছি 1 কাপ পানি আর নিয়েছি 1 চিমটি লবণ, সেই সাথে অ্যাড করে দিয়েছি 1 চা চামচ আগার আগার পাউডার নিয়েছি, সেই সাথে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। গ্রিন ফুড কালার ব্যবহার করেছি 2 ড্রপস। তো দেখতেই পাচ্ছেন। এখন আবারও একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। ভ্যানিলা ফ্লেভার আমার কাছে খুবই ভালো লাগে, এজন্য এটা অ্যাড করেছি। আর আগার আগার পাউডারটা হচ্ছে এটা কিন্তু জেলি বানানোর কাজে সাহায্য করে। যে কোনো তরল খাবারকে একটু ঘনত্ব তৈরি করতে এটা ইউজ করা হয়। এটা কিন্তু যে কোনো মুদি দোকানে পাওয়া যাবে। তো আমি আবারও একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিয়েছি। আমি 2টি কালার এখানে ইউজ করব, এজন্য আপনাদের পছন্দ মতো চাইলে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন। অবশ্যই সেটি ফুড কালার হতে হবে। আবারও এখানে 1.5 কাপ পানি এবং হাফ কাপ সাবুদানা অ্যাড করেছি। আর সাবুদানাটা আমি সেদ্ধ করে নিব। স্বচ্ছ কালার চলে আসলেই কিন্তু এটা আমি ছেঁকে পানিটা ঝরিয়ে নিব। এরপর কিন্তু অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। কোনোভাবে ভিডিওটি স্কিপ হয়ে গেছে সেজন্য আমি দুঃখিত। এরপর আমি এখানে আঙুর নিয়েছি। আপনারা চাইলে গ্রিন আঙুরটাও নিতে পারেন, তবে আমার কাছে রেড কালারটা ছিল, এজন্য আমি রেড কালারটা নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও ফ্রুটস ব্যবহার করতে পারেন। এই ধরেন কলা, আনার, আপেল এই ধরনের। কথা বলতে বলতে কিন্তু আঙুরগুলো কাটা হয়ে গিয়েছে, আর অবশ্যই ভিতর থেকে যে বীজটা থাকে সেটা ফেলে দিবেন। এখন জাস্ট আমি সব কিছু মিক্স করে নিব। তার আগে কিন্তু আমি যে জেলিগুলো তৈরি করেছিলাম সেগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। জাস্ট 10 থেকে 15 মিনিট সময় দিলে কিন্তু এটা একদম জমে যাবে আর এরকম হয়ে যাবে। এগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। জেলিগুলো কিন্তু আমি স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এগুলো কেটে নিতে পারেন। তো রেড কালারটি কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি গ্রিন কালারটা সেম পজিশনে কেটে নিচ্ছি। জাস্ট আমি এটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিব। তো এই কাজগুলো তো খুবই ইজি, আপনারা একবার দেখলেই পেরে যাবেন। আর এই যে আগার আগার পাউডারটা কিন্তু যদি ভালো ব্র্যান্ডের হয় তাহলে কিন্তু 1 কাপের জন্য 1 চা চামচই পারফেক্ট। এখন জাস্ট এই ডেজার্টটা তৈরি করার জন্য বাকি সব উপকরণগুলো অ্যাডজাস্ট করে নিব। তো প্রথমেই আমি কিন্তু জেলিগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি, তারপর সাবুদানাটাও আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ। মিষ্টি আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু অনেক বেশি ক্রিমি একটা টেক্সচার চলে আসে। লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে আগে থেকে জাল করা ঘন করে রাখা লিকুইড মিল্ক। আর এটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। এই খাবারটি কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে বেশি টেস্টি হয়। ফাইনালি কিন্তু আমি সব কিছু একটা চামচের সাহায্যে মিক্স করে নিয়েছি। আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার থেকে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। ছোট থেকে বড় আশা করছি সবার অনেক বেশি পছন্দ হবে। যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের এই ডেজার্টটি খেতে কিন্তু অনেকটা ফালুদার মতো লাগে, তবে আপনারা দেখতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।